রমজান মাস শেষ হয়ে গেছে। শাওয়াল মাস আলহামদুলিল্লাহ চলতেছে। রমজান মাসে আমরা সবাই জানি শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। এই শাওয়াল মাসের মধ্যে আমাদেরকে শয়তান ধরতে পারে। কেননা শাওয়াল মাসে তো আর শয়তান বন্দী না। আজকে আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া শিখিয়ে দেব। সেই দোয়াটি যদি আমরা প্রতিনিয়ত পাঠ করতে পারি, ৩ বার, ৫ বার, ৭ বার পাঠ করতে পারি, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এমনকি শয়তান আপনার কাছে আমার কাছে আসতে পারবে না। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পেরেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে, বান্দা, তোমাদেরকে শয়তান ধোঁকা দিতে পারে। শয়তান তোমাদেরকে নষ্ট করে ফেলতে পারে। তোমরা এই দোয়াটি পাঠ করো, শয়তান তোমাদেরকে কুমন্ত্রণার মধ্যে ফেলতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। এমনকি শয়তান তোমাদের কাছেও আসতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য যদি দোয়াটি আপনারা শিখতে চান, যদি আপনি চান যে আমি দোয়াটি পাঠ করব শয়তান যেন আমার কাছেও আসতে না পারে, যদি চান তাহলে আমার ভিডিওটা আপনি দেখতে পারেন। আমি সেই দোয়াটি আপনাদের সুবিধার জন্য স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে বলে দেব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আমি কোরআনুল কারিমের আরেকটি ছোট্ট একটি আমল শিখিয়ে দেব। যারা খুবই অভাবের মধ্যে পড়ে আছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘরের মধ্যে কোনোভাবেই বারকা পাচ্ছেন না, আমি আরেকটি সূরার আমল শিখিয়ে দেব। কোরআনুল কারিমের সূরার আমল শিখিয়ে দেব। সে আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব দূর করে দিবেন। এক সাহাবী আমল করেছেন, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো সর্বোপরি একথাই বলব, যদি হাতে সময় থাকে, অনেক সময় অনেক ভিডিও দেখেছেন, অলমোস্ট আজকের এই ভিডিওটি দেখে অন্তত ২ টি আমল শিখে যাওয়ার চেষ্টা করেন। আপনার লাইফ, আপনার জীবন ইনশাআল্লাহ সুখী হবেন। একটু সবর করেন, দেখতেই থাকুন। আর মনে মনে ইস্তেগফার পাঠ করতে থাকুন। যদি সুযোগ হয় তাহলে কমেন্ট বক্সে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার লিখতেই থাকুন। সম্মানিত দিনী ভাই বোন, আমার এই চ্যানেলে যদি আপনি একজন সদস্য হতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, শয়তান পৃথিবীর প্রত্যেক বনি আদমের পেছনে আছে। প্রত্যেক বনি আদমের পেছনে আছে শয়তান। কেন আছে? ধোঁকা দেওয়ার জন্য, আপনার ইবাদত নষ্ট করার জন্য, আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য শয়তান আছে। পৃথিবীর প্রত্যেকটা বনি আদমের পেছনে আছে। এমনকি ওই শয়তান আপনার পেছনে কতদিন কাজ করবে জানেন? যতদিন নিঃশ্বাস থাকবে। আপনার আমার যতদিন নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত শয়তান আমাদের পেছনে ছাড়বে না। পেছন থাকবে, থাকবে, থাকবে। যতদিন নিঃশ্বাস আপনি দুনিয়াতে নিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী একরাম জিজ্ঞেস করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী একরাম জিজ্ঞেস করতেন যে, ইয়া রাসূলুল্লাহ, মেবি আপনি তো আমাদেরকে তথ্য দিয়েছেন, ইনফরমেশন দিয়েছেন যে প্রত্যেক নারী পুরুষের পেছনে শয়তান আছে। তো ইয়া রাসূলুল্লাহ, আমাদের জানার বিষয় হচ্ছে যে আপনার পেছনে কি শয়তান আছে? সাহাবী একরাম তো সুবহানাল্লাহ, তারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করতেন। যে কোনো বিষয় যখন তারা জানার প্রয়োজন মনে করতেন, নবীজির কাছে তারা প্রশ্ন করতেন। সাথে, সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালো ইনফরমেশন, তথ্য দিয়ে দিতেন যে, হ্যাঁ, আমার পেছনে শয়তান আছে। তবে হ্যাঁ, সাহাবা একরাম শোনো, ওই শয়তানকে আমি কালিমা পাঠ করিয়ে মুসলমান বানিয়ে ফেলেছি। তো শয়তান প্রত্যেকের পেছনে আছে। এই শয়তান আমাদের ব্যক্তিগত জীবন ধ্বংস করে, এই শয়তান আমাদের পারিবারিক জীবন ধ্বংস করে, এই শয়তান আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে। শয়তানের ধোঁকায় পড়ে। তো এজন্য শয়তানের কুমন্ত্রণা যেন আপনাকে দিতে না পারে, দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন। কিভাবে পাঠ করবেন? প্রথমেই ৩ বার ইস্তেগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যদি উযু সহ করতে পারেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ আপনাকে। যদি উযু সহ করতে পারেন। কেননা উযু সহ কোনো আমল করা আর উযু ছাড়া করা অনেক পার্থক্য হয়ে যায়।
তবে উযু ছাড়া করতে চাইলে পারবেন। আমি পারবেন না সেটা বলছি না। আপনি উযু সহ করেন, না উযু ছাড়া করেন, কোনো সমস্যা না। তবে উযু সহ যদি করেন, আল্লাহ তাআলার কাছে একটু প্রায়োরিটি বা গুরুত্ব বেশি পাবেন। ওকে? এজন্য উযু সহ আমল করার চেষ্টা করবেন। আচ্ছা। ১ম এ ৩ বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ৩ বার শুদ্ধ করে। এরপর ৩ বার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। সহিহ শুদ্ধ করে পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে দোয়াটি পাঠ করবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করুন। আমি সহজে যেন আপনারা শিখতে পারেন, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দিতেছি, শব্দ শব্দ আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ওকে? শুদ্ধ করে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। এভাবে দোয়াটি আপনি ৭ বার, ৫ বার, ৩ বার পাঠ করে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ৩ বার, হ্যাঁ? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওকে?
এভাবে আমল করার পরেই আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটির অর্থের দিকে একটু খেয়াল করুন, আমি একটু পরে বলছি কথাগুলো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আসমানের মালিক, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই বা আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় চাচ্ছি যে হে আল্লাহ, মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে। মানে আল্লাহ তাআলাকে বলছেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। আল্লাহ তাআলাকে বলছেন যে হে আল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে আপনার কাছে আমি আল্লাহ আশ্রয় চাচ্ছি। দেখেন, একজন বান্দা যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পানা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে অবশ্যই আশ্রয় দিয়ে ফেলেন। ওই বান্দাকে অবশ্যই আল্লাহ তাআলা হেফাজত করেন। ওকে? ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করবেন, হ্যাঁ? এরপর ওয়া আউযু বিকা, আল্লাহ আমি আরো আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, হে আসমানের মালিক, হে আমার রব, হে আমার জীবনের মালিক, হে আমার যৌবনের মালিক, হে আমার সম্পদের মালিক। আপনার কাছে আরো আশ্রয় চাই, সেই ধোঁকাবাজ শয়তান, সে প্রতারণা শয়তান যেন আমার কাছে আসতে না পারে, আমার কাছে যেন উপস্থিত হতে না পারে। খুবই চমৎকার না দোয়াটি? মানে আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন যে হে আল্লাহ, আমি শয়তানের ধোঁকা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহ, আরো আশ্রয় চাচ্ছি, শয়তান যেন আমার কাছে উপস্থিত হতে না পারে, মানে আমার কাছে যেন আসতে না পারে। দোয়াটির অর্থ খুবই অর্থবহ, খুবই চমৎকার একটি দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, আমি শয়তানের কুমন্ত্রণা থেকে, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। আল্লাহ আরো আশ্রয় চাই, সে যেন আমার কাছে আসতে না পারে। ওকে ফাইন। ইনশাআল্লাহ আমরা যদি দোয়াটি পাঠ করতে পারি, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমি যেভাবে আমলটি বলে দিচ্ছি সেভাবে আল্লাহ তাআলার কাছে আমল করার পর দোয়া করবেন। আল্লাহ, আমি শয়তানের ধোঁকা থেকে প্রার্থনা প্রার্থনা করছি। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমি আশ্রয় চাই। হে আল্লাহ, আপনি আমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। শয়তানের আল্লাহ প্রতারণা থেকে আমাকে হেফাজত করুন। এভাবে যদি আল্লাহর কাছে চাইতে পারেন, আমার বিশ্বাস রব্বুল আলামিন আপনার কাছে শয়তান আসতে দিবে না। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। সমাজে শান্তি পাবেন। সমাজের অশান্তি দূর হয়ে যাবে। ওকে ফাইন। এবার আসুন আমি যে সূরাটির আমলের কথা আপনাদেরকে শিখিয়ে দেব। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী আসছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, খুবই অভাব অনটনের মধ্যে আছি। খুবই অভাব অনটনের মধ্যে আছি ইয়া রাসূলুল্লাহ, এখন কি করতে পারি? একটা আমল শিখিয়ে দেন। ঘর থেকে অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছি। তখন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি প্রত্যেকদিন যখন ঘরে ঢুকবা, সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন ঘরে প্রবেশ করবা, ঘরের দরজার সামনে দাঁড়িয়ে তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবা। সাহাবী বলেন, আমাকে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটি শিখিয়ে দিলেন, আমি ঘরে ঢুকতে দেরি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে দেরি করি না। এমনকি সাহাবী বলেন, কয়েক মাস যেতে না যেতে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দিয়েছেন। আমার ঘরের মধ্যে যে অভাব ছিল সে অভাব আমি আমি এখন এমন অবস্থা হয়ে গেছে, আমার কোনো অভাব নাই, আমার কোনো ঋণ নাই। আমি সকল ঋণ পরিশোধ করতে আমি সক্ষম হয়েছি। আল্লাহ আমার ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিয়েছেন। সূরাতুল ইখলাস কে না পারেন বলুন তো? আমি আপনাদেরকে বলব, প্রত্যেকদিন যখন ওযু করেন, নামাজের জন্য ওযু করেন, কোরআন তেলাওয়াতের জন্য ওযু করেন, বিভিন্ন আমল ওজিফা, তাসবিহ, তাহলিল এগুলো করার জন্য ওযু করেন। ওযু শেষ করে কমপক্ষে ৩ বার সূরা ইখলাস তেলাওয়াত করবেন। শুদ্ধ করে আপনার স্ক্রিনে লক্ষ্য করে আমি আরো কিছু আমলের কথা বলছি। সহিহ শুদ্ধ করে ভাইবেন, হ্যাঁ? ভুলে পরে উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না। বরং হচ্ছে আপনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। খেয়াল করুন, হ্যাঁ?
বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। খেয়াল করুন, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আবার খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এভাবে সহি শুদ্ধ করে ভালো করে উচ্চারণ করে শিখে ফেলবেন, শেখার পরে আমল করবেন। আপনি যদি বলেন যে হুজুর আমি পারি না, এখন আমি কি করতে পারি? ভাই বোন, যদি আপনি নাই পারেন তাহলে সে সময় যারা পারে তাদের কাছে যান, তাদেরকে বলেন যে ভাই আমি একটু সূরাতুল ইখলাস তেলাওয়াত করব, আপনি একটু শুনেন, আপনি একটু শুনেন, তাকে শোনান। কোথায় কোথায় ভুল আছে সেগুলো শিখে ফেলবেন। ঘরের মধ্যে বাজার না থাকলে, পেঁয়াজ শেষ হয়ে গেলে, মোবাইলের এমবি শেষ হয়ে গেলে অন্য ভাইদের কাছে যাইতে পারেন যে ভাই আমাকে একটু হোয়াটসঅ্যাপ দিয়ে একটু এমবি দেন। আবার একটা পেঁয়াজ শেষ হয়ে গেছে, স্বামীকে বলতে ভুলে গেছেন, আরেক বাড়ি থেকে আইনা রান্না করতে পারেন, কেননা স্বামীর মাইট থেকে, স্বামীর বকা থেকে যেন বেঁচে থাকতে পারেন। তো একটা জিনিস শেষ হয়ে গেলে অন্য বাড়ি থেকে আনতে পারেন। বাট আপনি যে সূরাতুল ইখলাস ভুলে ভরা তেলাওয়াত করেন, এটার জন্য আপনি কি কোনো ব্যক্তির কাছে যাইতে পারেন না? আপনার লজ্জা লাগে, তাই তো? এজন্য যদি আপনি নিজে না পারেন, যারা পারে তাদের কাছে গিয়ে সহি শুদ্ধ করে শিখে ফেলবেন বা শিখে আসবেন, শিখে আমল করার চেষ্টা করবেন। কিভাবে? আমি বলেছিলাম যারা অভাবের মধ্যে আছেন, বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেন। যখন ওযু করবেন, ওযুর শেষে প্রত্যেকদিন, প্রত্যেকবার সূরাতুল ইখলাস ৩ বার পাঠ করার চেষ্টা করবেন। আল্লাহ রাসূলের সাহাবী স্পষ্ট বলেছেন, আমাকে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ইখলাসের আমলটি শিখিয়ে দিলেন, আমি বাড়িতে ঢুকতে দেরি সূরা ইখলাস পড়তাম, আল্লাহ আমার অভাব দূর করে দিয়েছেন, আমার ঋণ আমি পরিশোধ করতে পেরেছি। এন্ড যখন ঘরে ঢুকবেন ও সময় পাঠ করবেন। যখন আপনি বাহিরে গেছেন, অফিসে গেছেন, যখনই ঘরে ঢুকবেন সালাম দিবেন, সূরাতুল ইখলাস তেলাওয়াত করে আল্লাহর উপর ভরসা করে ঘর ঢুকবেন। দেখেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা তো আমাদেরকে রিজিক দান করে থাকেন, আমাদেরকে আল্লাহ তাআলা রিজিক দিয়ে থাকেন। তো এজন্য এই দুটি দোয়া আপনাদেরকে, দুটি আমলের কথা বললাম, এই দুটি আমল করেন, ইনশাআল্লাহ জীবনে সুখী হবেন, সফল হবেন। আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে বাঁচাবেন, ইনশাআল্লাহ রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ইয়া রাব্বুল আলামিন, আমরা অনেকে এতিম আছি আল্লাহ, মা হারা বাবা হারা আল্লাহ, আমরা অনেকে এতিম আল্লাহ। আল্লাহ আমরা এতিম হয়ে গেছি। কতদিন ধরে আমাদের মা বাবার চেহারাটা আল্লাহ আমরা দেখতেছি না। ইয়া আল্লাহ আমাদের এতিমের দোয়া কবুল করুন। আল্লাহ আমরা অসহায়। ইয়া রব আমরা অসহায়। আল্লাহ স্বীকার করতেছি অসহায় আমরা। আল্লাহ আপনি ছাড়া আমরা অসহায়। ইয়া রব আপনি আমাদের অভাব আল্লাহ দূর করে দিন। ইয়া আল্লাহ আমাদের মা বাবাকে কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করুন। ইয়া আল্লাহ আমরা এতিম হিসাবে আমাদের দোয়াগুলো কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে শান্তিতে রাখুন। আল্লাহ আমাদের সংসারে শান্তি দান করুন। ইয়া রব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে এসেছি আল্লাহ আমরা যেন ঈমানের সহিত দুনিয়ার মধ্যে হায়াতের জিন্দেগিটা শেষ করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী হচ্ছে না, ইয়া রব্বুল আলামিন বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ কার কি অভাব আছে, কোন ব্যক্তি কোন ধরনের কষ্টের মধ্যে আছেন,
আল্লাহ আপনি তো বেশি জানেন। আল্লাহ আলিমুম বিদাতি সুদূর সুদূর। আল্লাহ আপনি তো মনের খবর জানেন। আল্লাহ প্রত্যেকের মনের গোপন কষ্টগুলো, আল্লাহ মানুষকে না বলতে পারা কষ্টগুলো দূর করে দিন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের অনেক ছেলে মেয়ে আছে আল্লাহ, বিয়ে শাদী হচ্ছে না। অতি দ্রুত বিয়ে শাদীর ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।